আমাকে হবে। আমি জানি বাবু, যদি এতই কষ্ট হয় তোমার আমাদের জন্য, তাহলে যেতে চাইছো না কেন? তুই সাবধানে থাকিস কিনে। তবু তুমি যাবে না, তাই তো? এতদিন ভাবতাম তুমি আমার অনেক ক্ষতি করেছো, কিন্তু আজকে বুঝতে পেরেছি আমি তোমার অনেক ক্ষতি করে দিয়েছি। কি? জামাটা পাল্টে লিখে নে। সে না হয় পাল্টে নেব, কিন্তু দাগটা তো থেকেই যাবে। আমি আমি ইচ্ছা করে কিছু করিলে। আমি কি সেই কথা একবার বলেছি? তুই যদি আমাকে একটু সময় দিস তাহলে ওটা আমি ধুয়ে দেখি নে। না থাক, এটা আমার কাছেই থাকবে। চা বানাই দেবো। থাক, দরকার নেই, বাসে ওঠার আগে খেয়ে নেব। আমি চলে যাচ্ছি মা। আমি যাওয়ার আগে তোমার কিছু বলার নেই? একটু জিনিস চাইবার ছিল। হ্যাঁ বলো। আমি তো আগে থেকেই বলেছি যে কোনো হেজিটেট করবে না। আমার সাধ্যের মধ্যে থাকলে আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করবো। তুই দিবি কিনে? তোমাকে কিছু দিতে পারলে আমি খুব শান্তি পাবো বাহা। তুই আরেকটা দিন থাক কিনে। এই তোমার চাওয়া? এই আমি একটা দিন থাকলে তোমার সব চাওয়া পূরণ হয়ে যাবে? অদ্ভুত মেয়ে একটা। তুই থাকবে বাবু? বেশ, এবারে বলো আমি একদিন আরো থাকলে কি হবে? তোকে যখন ও ডাকাত গুলা ধরেটা নিয়ে যাচ্ছিল তখন তোর পড়ানটার লিখে আমি মানবটা করেছিলাম। ও সিন্দুক তো বাঁধা রেখেছিলাম। তারপর কালকে যখন তোকে ও কাল সাপটা কাটলো তখনও তোর পড়ানটার লিখে মানবটা করেছিলেন। তার লিখেই বলছি তুই যদি আর একটু দিন থেকে যাস তাহলে ও পুজোটা দিত কিনে। সবই তো আমার প্রাণের জন্য চাইলে, তোমার নিজের জন্য কিছু চাইবে না? ওটাই আমার সব থেকে বড় চাওয়াটা হচ্ছে রে হচ্ছে। শুধু একটু দিনই চাইছি রে বাবু তোর কাছ থেকে, শুধু একটু দিন। পুজোটা কবে করবে? আজ। কি করে পুজোটা করবে? তোমার কাছে তো টাকা নেই, আর পুজোর তো একটা খরচ আছে। মোর কাছে টাকাটা আছে। টাকা আছে তোমার কাছে? এই ও স্কুলের ব্যাংকটাতে আছে। দিদিমণি বলেছে যে ও জলপানির লিখে অনেক টাকাটা জমা হয়েছে। জল পানির টাকা তোমাকে পুজো করাতে খরচ করার জন্য দেওয়া হয় না। সেটা জানা তো মোর কাছে আর টাকাটা আসবে কি? আর যদি আমি বলি যে পুজোর সব খরচ আমার? নিজের মানত তো নিজের খরচাটাতেই করতে হয় রে হচ্ছে বাবু। আমার কাছ থেকে টাকা না নেওয়ার একটা আশ্চর্য চুক্তি তোমার। তার লিখে নয় রে বাবু। বুঝেছি। তুই গুসাটা করিস নাই। যা তোমার মাকে গিয়ে বলো পুজো জোগাড় করতে, আমি আছি।